বাঙালির প্রাণের জায়গা শান্তিনিকেতন। বাঙালি তো বারবার শান্তিনিকেতনে আসতে চায়, যেটা হোক দোল উৎসব কিংবা পৌষ মেলা। আজকের এই পর্বে দেখাবো কবে পৌষ মেলা হচ্ছে, কোথায় পৌষ মেলা হয়, সব ডিটেলসে দেখাবো এই পর্বতে। আর যারা যারা ফার্স্ট পর্বটা দেখেননি, নিচে ট্যাগ করে দিচ্ছি, ফার্স্ট পার্টটা গিয়ে অবশ্যই দেখো। আরও শেয়ার করে নেবো একদিনের ভ্রমণে কোথায় কোথায় থাকবেন, কি কি খাবেন, বাজেট কতই বা হতে পারে, সব ডিটেলস দেখাবো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন যারা নতুন প্রথমবার এই ব্লগটি দেখছে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আশা করি আপনাদের এই ব্লগটি খুব ভালো লাগবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা যেই হোটেলে ছিলাম, ফার্স্ট পার্টে শেয়ার করেছিলাম, সেটা যেটা ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, নিচে ট্যাগ করা আছে, অবশ্যই দেখে নিতে পারেন। ডিপস হলিডে, ঠিক আছে হোটেলটার নাম। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, প্রাইস অনেকই রিজনেবল। এখানে দিয়ে রাখছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি। আপনারা চাইলে বোলপুর মতন একটা জায়গায় গেলে, একটা রিসোর্ট টাইপ থাকতে চাইছেন, এখানে অবশ্যই থাকতে পারেন। আর অবশ্যই চেক করুন ফার্স্ট পার্টটা, বারবার বলছি কারণ ওখানেই আমার কিন্তু বার্থডে সেলিব্রেটটা হয়েছে, যেটা আগের দিনে। এটা হচ্ছে ডে 2, সেকেন্ড ব্লগ। তারপর ডাইরেক্টলি চলে গেছিলাম আমরা সুরুল রাজবাড়ি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কিরকম জায়গা, কতটা ডিস্টেন্স, অনেকটাই কাছে আমাদের রিসোর্ট থেকে। রাজবাড়িতে চলে এসেছি ডে 2। এরপরে সোনাঝুরি ঘাটে যাওয়ার ইচ্ছা আছে, 4:30 অব্দি তো প্রবলেম থাকে, তার মধ্যে লাঞ্চটা আমাদের করে নিতে হবে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখা আমার সঙ্গে থাকুন আর দেখে থাকবো। আর জানি আমার ভিডিওটা কিরকম লাগছে আজকে। কিছু ডান্স নেক্সট হচ্ছে ডিয়ার পার্ক আছে সোনাঝুরি, দেখা যাক কতটা কভার করতে পারি। সোনাঝুরি ঘাটে তারপরে যাওয়ার ইচ্ছা আছে। আর মেন স্পটগুলো, লোকেশনগুলো ভিজিট করার ইচ্ছা, কারণ মেনগুলো না দেখে অন্যগুলো দেখে মেনটাই রয়ে যায়। চলো, অনেক লোক এসছে আজকে, কিন্তু উইকেন্ড, সেই জন্য আরও বেশি ভিড়। দেখতেই পাচ্ছ এই জায়গাটা সামনেটা। তো চলো, আপনারাও কিন্তু ঘুরে দেখে নিতে পারেন সুরুল রাজবাড়ি, রায় রাজবাড়ি, সোনাঝুরি হাট, খোয়াই নদী এবং বণিকপুকুর গ্রাম। এইগুলো কিন্তু দেখে নিতে পারেন আপনারা একদিনে। সুরুল রাজবাড়ির আরেকটি নাম সরকারদের রাজবাড়ি, স্থানীয় নামে আরেকটি নামও আছে বড় বাড়ি। এবং এখানে বড় করে কালী পুজো করা হয়, দুর্গা পুজো হয় এবং ধর্মরাজ পুজো। আর পাশেই রয়েছে টেরাকোটার মন্দির, সেখানেও কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন। এটা হচ্ছে প্রায় 200 বছর পুরনো, সেইটার পাশেই আছে টেরাকোটা মন্দির। এখন দেখতেই পাচ্ছেন এখনো সেই মায়ের স্ট্রাকচারটা আছে। এখানে পুজো হয় নিয়মিতভাবে, যেরকম রাজবাড়ি। এখানে সবাই কেয়ারটেকাররা আছে, কিন্তু এখানে গেলে একটা জিনিস ইয়ে লাগলো, কোনো টয়লেটের ব্যবস্থা নেই। যাই হোক, এখানে তো সবাই ঘুরতেই আসে, দিয়ে চলে যায়। তো যাই হোক, এইটা বেশ ভালো লাগলো আমার রাজবাড়ি ঘুরতে সত্যি খুব ভালো লাগে। আমি মুগ্ধভাবে তাকাই। এখানে সুন্দর একটা ডান্স কভার করবো বলেই আমি কিন্তু শাড়ি পরে এসেছিলাম। তোমরাও যে চাইছো এটা সুন্দর একটা ডান্স কভার করে নিতে পারো এরকম একটা লোকেশনে। আর ফটোশ্যুট তো মাস্ট, আমরা ঘুরতে যাবো, ফটোশ্যুট আর ডান্স কভার করবো না তা কখনো হয়? তাও আবার ডান্সার যারা, তাদের জন্য বলছি। তো এটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে তোমরা একটা রাজবাড়িতে ডান্স করার। হ্যাঁ, ক্যামেরা অ্যালাউড না, ফোনে তোমরা কভার করে নিতে পারো। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। তোমাদেরকে ভালোভাবে পুরোটা ঘুরিয়ে নিই। অনেক লোক ছিল, টিকিট তো দেখতে। আর বলি পৌষ মেলা কবে থেকে শুরু হচ্ছে। পৌষ মেলা শুরু হচ্ছে 23শে ডিসেম্বর থেকে। প্রথম ছাদিমতলা প্রোগ্রাম শুরু হয়ে সকালবেলায় 6 দিন প্রোগ্রাম হবে, 28শে ডিসেম্বর অবধি। আপনারা কিন্তু বোলপুর স্টেশন থেকে মেলায় যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। টাইম লাগবে 10 মিনিট, 30 টাকা ভাড়া লাগবে। মেলায় দেখতে পাবেন শীতের পোশাক, পুলি পিঠে, নড়ের গুড়ের রসগোল্লা, নানা রকমের জিনিস, হরেক জিনিস যেরকম মেলায় থাকে। চলে এসে দেখতেই পাচ্ছেন, চলে এসেছি। এটা হচ্ছে পাশে, এখানে ডিয়ার পার্ক বলে একটা পার্ক, খুব সুন্দর পার্কটা খুব সুন্দরভাবে এখানে সব কিছু আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো ভেতরে যাওয়া যাক। একটি জিনিস তো বলতেই ভুলে গেছিলাম, খোয়াই নদী যেতে কিন্তু একদম ভুলবে না। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ঠিক তারপরেই কিন্তু বেনিপুকুর গ্রামটাও ঘুরে নিতে পারেন, সেখানে অনেক রকমেরই অনেক কিছুই শুটিং হয়েছে।
সুন্দর একটা পরিবেশ তোমরা উপভোগ করতে পারবে এখানে আসলে। তো এখন বাজে প্রায় 3টে মতন, এখন আমরা লাঞ্চ করিনি। এরপরে ইচ্ছা আছে সোনাঝুরি হাট 4টে অবধি যেহেতু খোলা থাকে ওই জিনিসগুলো, তো ওখানে যাব খুব শিগগিরই। এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, তো একটুখানি ঘুরে নিচ্ছি চারিপাশটা কী আছে না আছে তোমাদের হালকা করে দেখে নিচ্ছি। তোমরা এখানে আরামসে নিরিবিলি জায়গায় কাটাতে চাইছো, এখানে আসতেই পারো। কিন্তু লোকেশন, তো নেক্সট লোকেশন এটা হতে পারে আফটার সুরুল রাজবাড়ি, ঠিক আছে? ওখানে ডান্স শ্যুট করলাম, সেটা দেখার জন্য ইনস্টাগ্রামকে ফলো করতে হবে, ফেসবুকে ফলো করতে হবে। সব লিঙ্ক নিচে দেওয়া আছে ডিসক্রিপশনে, শিগগিরই ফলো করে নিন বা দেখে নিন, ঠিক আছে? তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর আমাকে জানিও কেমন লাগছে, আর ভিডিওটা কীরকম লাগছে সেটা জানিও। নেক্সট এক্সাইটিং ভিডিওস আসতে চলেছে, তো সঙ্গে থাকো অ্যান্ড তোমার এরকম ভালোবাসা এগিয়ে যায়। সুন্দর এক পরিবেশ, সবাই ফটোশ্যুট করছে, দেখতেই পাচ্ছ লোকেশনগুলো। হাট মতন আছে, ওখানেও কোথাও গান হচ্ছে, তো চলো ওই দিকটা যাওয়া যাক। এই জায়গাটা দেখিয়ে দিই। শুটিং করতে আসতে পারো, প্রি ওয়েডিং শুট। বিদারে পলাশের বনে পালাবো পালাবো ইন্দুরে ঢোল ওখানে রে বসরে
সেকেন্ড দিন ট্যুরে আমরা অলরেডি কমপ্লিট করলাম সৃজনী পার্ক। তো এখানে হচ্ছে জাস্ট রাজবাড়ি থেকে আসার সময় এই সৃজনী পার্কটা পড়ে। তো এখানে অনেক রকমের কালচারাল, তারপরে বাউল, সাঁওতালি নাচ এবং বোলপুরের যে ট্র্যাডিশনাল ডান্স সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু হয়, আপনারাও আসতে পারেন। এবং এখানে একটা বড় বাজার রয়েছে, সোনাঝুরি বাজারের মতো বিভিন্ন রকমের আর্টিস্টিক জিনিসপত্র রয়েছে, তার সাথে কিছু মিউজিয়াম ছোটোখাটো রয়েছে এবং ফটো তোলা এবং বিভিন্ন রকমের স্ট্যাচু রয়েছে, ঠিক আছে, যেটা আপনারা কিন্তু এখানে এলে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যেরকমটা টাইম দেখালাম। নিয়ে আসবেন। চলো, এখন অলমোস্ট 3:30 মতন বাজে, আমাদের লাঞ্চও করতে হবে। এখন সোনাঝুরি হাটে যাব, তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি আছে। তোমরা জানো সবাই, তাও ছোটো ছোটো করে কভার আপ করে এখানে কিছু ডান্স কভার করলাম যেরকম বললাম। তো তোমরা দেখতে কিন্তু একদম ভুলো না, আর যারা চ্যানেল নতুন আছে সেটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও। চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। হ্যাঁ, চলে আসলাম সোনাঝুরি হাটে ফাইনালি। কারণ কি 4টে-5টার মধ্যে তো সন্ধে হয়ে যাবে, তার আগে তো পৌঁছাতে হবে। তোমাদেরকেও কিন্তু সেটাই করতে হবে, না হলে কিন্তু খুব বিপদ। আমরা কেনাকাটি করতে তো চলে এসেছিলাম, তার আগে কিন্তু লাঞ্চটা সেরে নিই। সোনাঝুরি হাটের অপোজিটেই শকুন্তলা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর খাবার, রিজনেবল প্রাইস, থালি সিস্টেম, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তার পাশে রামশ্যামও আছে, সেটাও খুব সুন্দর খাবার দাবার, সেটাও তোমরা ট্রাই করে নিতে পারো। এরকম দুটো সাজেস্ট আমি করলাম, তোমরা লাঞ্চটা কিন্তু এখানে অবশ্যই করে নিতে পারো। খুব সুন্দর খাবার দাবার আর রিজনেবল প্রাইস আছে। আমরা চলে গেছিলাম রামশ্যামে লাঞ্চটা সারতে, তখন প্রায় বাজে 4টে। তাও আমরা লাকিলি থালি পেয়ে গেছিলাম 199-এ অনলি। ভেজ থালি পেয়ে যাচ্ছে, সঙ্গে আমরা নিয়েছিলাম মাটন ডাক বাংলো অ্যান্ড জিরা রাইস, সেটা অ্যাডিশনাল নিয়েছিলাম আলাদা। তো দেখতেই পাচ্ছ শুক্তো আছে, আলু পোস্ত, ডাল আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি ওরা দিয়েছে। খুব সুন্দর খাওয়া দাওয়া আর আনলিমিটেড রাইস, তোমরা সব কিছুই আনলিমিটেড নিতে পারো। তো আমার তো দারুণ লেগেছে, মাস্ট ভিজিট। সন্ধ্যে বেলাটা তো কিন্তু তোমরা এরম ভাবে বসে গানের বাউলের গানে উপভোগ করে নিতেই পারো। আমরাও ঠিক এরম ভাবে বিকাল বেলাটা কাটিয়েছিলাম, খুব সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার করতে পারলাম তোমাদের দেখানোর জন্যে। তো তোমরাও সাক্ষী রইলে। খুব ভালো লাগলো ব্লগটা, আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো, প্রথমবার দেখছো, সাপোর্ট করো, সাথে থেকো। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। নেক্সট ব্লগে আমি দেখাবো বিশ্বভারতী পুরোটা ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবো, সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, কমেন্ট